আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখা হতে গামা গুণ খাড়া হয় কেন। তাহলে আমরা যদি একটি লেখাচিত্র আঁকি, এটা হচ্ছে y অক্ষ বরাবর, এটা হচ্ছে x অক্ষ বরাবর। যদি রুদ্ধতাপীয় রেখা কিছুটা এরকম হয়, সমষ্ণ রেখা কিছুটা রুদ্ধতাপীয় রেখা হতে কিছুটা নামানো হয়ে থাকে, তাহলে কিছুটা এরকম হয়। তাহলে এটা যদি হয় রুদ্ধতাপীয় রেখা আর এটা যদি হয় সমষ্ণ রেখা, তাহলে রুদ্ধতাপীয় রেখার ক্ষেত্রে সমীকরণ হচ্ছে আমাদের PV টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। PV টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর সমষ্ণ রেখার ক্ষেত্রে আমাদের গ্রাফ সমীকরণ হচ্ছে পিভি ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, মানে হচ্ছে পিভি ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে কোনো একটা রেখা কতটুকু খাড়া, এটা আমাদের ঢালের মাধ্যমে খুব সহজে ব্যাখ্যা করা যায়। যেমন যদি আমরা যে কোনো একটা সরল রেখা নিই, 2x প্লাস 3y প্লাস 9 ইকুয়াল টু 0, এটাকে যদি আমরা y ইকুয়াল টু mx এর সাথে তুলনা করতে চাই, তাহলে 3y ইকুয়াল টু আসবে মাইনাস এর 2x মাইনাস এর 9। তাহলে y ইকুয়াল টু আসবে আমাদের মাইনাস এর 2/3 x মাইনাস এর 3। এটাকে যদি আমরা y নেই, এটাকে যদি আমরা m নেই, এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে আমাদের c। তাহলে y ইকুয়াল টু হচ্ছে mx প্লাস c এর সাথে যদি আমরা তুলনা করি, তাহলে এখান থেকে ঢাল আসে আমাদের m ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস 2/3। অথবা ঢাল নির্ণয় করা যায় শর্টকাটের মাধ্যমে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, তাহলে সেক্ষেত্রেও মাইনাস 2/3 আসে। অথবা ঢাল নির্ণয় আরেকটা প্রক্রিয়া হচ্ছে অন্তরীকরণ করা। যে আমরা সরল রেখাটা পাইছি 3y ইকুয়াল টু হচ্ছে মাইনাস এর 2x মাইনাস এর 9, তাহলে y ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস এর 2/3 x মাইনাস এর 3। এটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমাদের এরকম হচ্ছে dy বাই dx ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2/3। তাহলে আমাদের অন্তরীকরণের সাহায্যে খুব সহজেই ঢাল নির্ণয় করা যায়। তাহলে আমরা এই ক্ষেত্রে যদি আমরা দুইটা সমীকরণের ক্ষেত্রে দুইবার অন্তরীকরণ করি, তাহলে সমষ্ণ রেখার ক্ষেত্রে আমাদের দেওয়া আছে পিবি ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমাদের ঢাল নির্ণয় করা যায়, আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে আমাদের ডিপি বাই ডিবি ইকুয়াল টু হট। দুই ক্ষেত্রে ডিপি পি হচ্ছে এক্স অক্ষ বরাবর, পি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর ভি হচ্ছে আমাদের এক্স এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা যদি এখানে ডি 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 পি অফ পিবি ইকুয়াল টু হচ্ছে ডি 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 এ যদি অন্তরীকরণ করি, তাহলে এক্ষেত্রে আমাদের পি তে যদি আমরা বাইরে রাখি, তাহলে আমাদের আসে ডিবি বাই ডিবি, তাহলে এক্ষেত্রে মান আসে 1 প্লাস ভি রে যদি আমরা বাইরে রাখি, তাহলে আমাদের আসে হচ্ছে ডিপি বাই ডিবি ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে ডিপি বাই ডিবি এর মান আমরা পাই মাইনাস পি বাই ভি। এটা হচ্ছে আমাদের সমষ্ণ রেখার ক্ষেত্রে আমরা ঢালটা কত আসে সেটা আমরা নির্ণয় করবো। সমষ্ণ রেখার জন্য আমি নির্ণয় করার জন্য এটাকে একটা টি দিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে রুদ্ধতাপীয় ক্ষেত্রে সমীকরণ হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এক্ষেত্রে এটাকে যদি আমরা ডি ডি বি এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে পি ভি টু দি পাওয়ার গামা পি ডি বাই ইকুয়াল টু হচ্ছে ডি ডি ডিবি অফ কে। বি এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে পি রে যদি আমরা বাইরে রাখি, তাহলে ভি টু দি পাওয়ার গামা যদি অন্তরীকরণ করি, তাহলে আসে হচ্ছে ভি ভি টু দি পাওয়ার ভি গামা মাইনাস 1। তাহলে এটা হচ্ছে অন্তরীকরণের যে ফর্মুলাটা, ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস, এবার যদি আমরা ভি টু দি পাওয়ার গামার বাইরে রাখি, তাহলে আসে হচ্ছে আমাদের ডিপি বাই ডিভি ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে পি গামা এটাকে যদি আমরা আলাদা করে দিই, তাহলে এরকম আসে ভি টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি টু দি পাওয়ার গামা ডিপি বাই ডিভি। তাহলে উভয় পক্ষ থেকে ভি টু দি পাওয়ার গামাটা চলে যায়, এবং এই মাইনাসটা যদি আমরা এই পাশে পাঠাই দিই, তাহলে আমরা কিছু এরকম পাই ডিপি
বাই ডিভি ইকুয়াল হচ্ছে মাইনাস গামা পি বাই ভি। তাহলে মাইনাসটাকে যদি আমরা ডিপি বাই ডিভি ইকুয়াল হচ্ছে গামা মাইনাস পি বাই ভি। তাহলে মাইনাস পি বাই ভি আমরা সমস্যা রেখার ক্ষেত্রে ঢাল পেয়েছিলাম মাইনাস পি বাই ভি। এটা আলাদা করার জন্য যদি আমরা এরকমভাবে একটা bracket দিই, এটা কিউ দিলাম ইকুয়াল টু হচ্ছে ডিপি বাই ডিভি ইকুয়াল টু হচ্ছে গামা ইন্টু ডিপি বাই ডিভি গামা টি। আর এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় ক্ষেত্রে গামা কিউ। এটা বই থেকে আসলে আমাদের আমরা পাইছিলাম হচ্ছে মাইনাস পি বাই ভি ইকুয়াল টু হচ্ছে ডিপি বাই ডিভি। দেখা যেতেছে রুদ্ধতাপীয় রেখার ক্ষেত্রে ঢাল ইকুয়াল টু হচ্ছে গামা ইন্টু সমস্যা রেখার ক্ষেত্রে ঢাল। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে রুদ্ধতাপীয় রেখা সমস্যা রেখা হতে গামা পরিমাণ খাড়া থাকবে। ধন্যবাদ।